আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগ ভিডিওতে দেখবেন গরিবের ৩০০ ফিট। আমরা যাচ্ছি নোয়াখালী সেনবাগে অবস্থিত ৩০০ ফিট নামে একটি স্পটে। তো এটা আসলে অনেক জনপ্রিয় হয়ে গেছে। আমরা ৩০০ ফিট নাম শুনছি শুধু ঢাকাতে আছে ৩০০ ফিট। তো ওইটা খুব জনপ্রিয় ছিল। এখন এটার মতো আমাদের নোয়াখালীতে একটা ৩০০ ফিট হয়ে গেছে। সেটা আসলে ঢাকা ৩০০ ফিটের মতো না। প্রথমে ভাবছিলাম ঢাকা ৩০০ ফিটের মতো এটাও, কিন্তু আসলে বাস্তবে যাইয়ে দেখি আসলে এরকম না। তো আমরা দুই বন্ধু মিলে আমরা মোট ৪ জন, দুইটা বাইক নিলাম। ৪ জনে আমরা যাইতেছি ৩০০ ফিটে। তো আমাদের এখান থেকে বেশি না, প্রায় কত ৭-৮ কিলো হবে, ৭-৮ কিলোমিটার দূরে ৩০০ ফিটে অবস্থিত। আমরা ওইখানে যাচ্ছি, আমরা ৪ জন মিলে। তো আসলে ওইখানে আমি যেটা ভাবছি কিন্তু সেরকম না, কিন্তু আসলে এটা কেন জানে জনপ্রিয় হয়ে গেছে। তারপরেও আপনার ওইখানে এত মানুষ হয় কি জন্য তাও জানি না। এই তো আমরা চলে আসলাম জরিপে ৩০০ ফিট নোয়াখালী সেনবাগে অবস্থিত ৩০০ ফিটে। আসি দেখি যে মানুষ আর মানুষ, এত ভিড় মানুষের, মানে মানুষের ভিড়ে হাঁটাটাও পসিবল হচ্ছে না, এত মানুষ এখানে। কল্পনাও করিনি এত মানুষ যে এখানে হয়। ভাবছিলাম হয়তো ঈদের কারণে এখানে বেশি মানুষ আসছে, ঈদের ছুটিতে মানুষ আসছে বাড়িতে, বা এই কারণে হয়তো এখানে বেশি আসছে। পরে মানুষজনকে জিজ্ঞেস করলাম এখানে এত মানুষ হওয়ার কারণ কি, ঈদের কারণে নাকি? পরে সবাই কয় যে না, এখানে এখানে এই জায়গাটা এত জনপ্রিয় হয়ে গেছে, এই জায়গায় ইচ্ছাও নাকি অনেক মানুষের ভিড় হয়। বিকেল বেলা সকাল বেলা মানুষ ঘুরতে আসে এখানে, ছবি তুলে ভালোই লাগে এখানে। নাকি অনেক সুন্দর এই জায়গাটা হয়ে গেছে। এখানে বিলের উপর বা ক্ষেতের উপরে কিছু দোকানপাট হয়েছে, তারপরে দোকানে রেস্টুরেন্ট হয়েছে, ভাসমান রেস্টুরেন্ট। এখানে আশেপাশে সবুজ গাছপালা, এগুলো দেখে ভালো লাগে। আবার এমনি খেলনা দোকান আছে, হাঁড়ি পাতিলের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন আম, ছোট বাচ্চাদের খেলনার দোকান আছে এখানে। ছোট বাচ্চারাও আসে, আনন্দ উপভোগ করে, বিভিন্ন খেলনা টেলনা কিনতে পারে। এই কারণে মানুষ ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে, কাপড়রাও আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে, বন্ধু বান্ধব আসে এখানে আড্ডা দেওয়ার জন্য বা ঘোরার জন্য, একটু এনজয় করার জন্য। তো আমরাও আসলাম একটু দেখি, এনজয় করি, দেখি কেমন লাগে। পরে বুঝলাম এত গরম, এত গরমে অতিষ্ঠ হয়ে গেছে। আরো মানুষের গরম, মানুষ প্রচুর মানুষ থাকার কারণে ভিড় বেশি। পরে দেখলাম যে এখানে মামা মাঠা বিক্রি করতেছেন। তো মামা ঠান্ডা তো একটু খাওয়া দরকার, মাঠাটা একটু ঠান্ডা আছে। আমরা পরে বললাম যে চলো সবাই মিলে মাঠা খাই। তারপরে মাঠা খাইতে গেলাম সবাই। আর আমরা কয়জন, ৫ জন হইলাম, আর একজন আমাদের সাথে অ্যাডজাস্ট কিছু এখানে আমাদের আলামিনের বন্ধু না পরিচিত। যাই হোক, তো আমরা মোট ৫ জন, ৫ জনের জন্য আমরা মাঠা অর্ডার করলাম। ৫ গ্লাস, মাঝে প্রতি গ্লাস মাঠার দাম হচ্ছে ২০ টাকা। তো মাঠাগুলো আসলে ভালোই লাগছে খেয়ে, কারণ গরমের ভিতরে ঠান্ডা ছিল, আর মাঠাগুলো পিওর অরিজিনাল মাঠাই ছিল। তো আমরা ৫ গ্লাস অর্ডার দিলাম। আমাদের আগে আবার আরো কিছু মাঠার অর্ডার ছিল, এরা এদেরকে দিচ্ছে, তারপর আমাদেরকে দিবে। তো আমরা অপেক্ষা করতেছি মাঠার জন্য। আর এখানে অনেকগুলা কাস্টমার, তার সে ব্যস্ত খুবই মাঠা নিয়ে। তো সবাইকে মাঠা দিচ্ছে এক এক করে, তারপরে আমাদেরকে দেওয়া হবে। আসলে গরমের কারণে তার মাঠার চাহিদাটা খুব বেড়ে গেছে, এখানে প্রচুর গরম। গরমের কারণে বিশেষ করে তার মাথার চাহিদাটা আরো বেড়ে গেছে, তার ব্যবসা ভালোই হচ্ছে। যাই হোক, আর রিজিক এটা হয়তো, হয়তো তার রিজিকে আছে, এই কারণে ব্যবসাটা ভালোই হচ্ছে। তো তারপর মাঠা খাইলাম, মাঠা খেয়ে ৫ গ্লাস মাঠা খেয়ে আমরা একটু ঘোরাফেরা করলাম। তারপর দেখতেছি দৃশ্যগুলা ভালোই লাগতেছে, মানুষের ভিড়, ভালো মতো একটা এনজয় করবো বা ভালোভাবে দেখবো সেটা আমরা পাইতেছি না। তারপর এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ায় আমরা দেখতেছি দৃশ্যগুলা। আর এত গাড়ি, এত মানুষের ভিড়ে আসলে এখানে মানে আমাদের এনজয়টা ওইভাবে করতে পারি নাই। তারপরও যাই করলাম, আলহামদুলিল্লাহ ভালোই করলাম, ভালোই লাগছে। ফ্যামিলি নিয়েও আসা যায় এখানে, ফ্যামিলি নিয়ে আসলেও অনেক এনজয় করা যায়। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই গরিবের ৩০০ ফিট আশি করে যাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।